যে সীমা লঙ্ঘনকারী, সংশয়বাদী, আল্লাহ তাকে এভাবেই পথভ্রষ্ট করেন। ৩৫ যারা নিজদের কাছে আগত কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্হ। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে সিল মেরে দেন। ৩৬ ফিরাউন আরও বলল, হে হামান, আমার জন্য একটি উঁচু ইমারত বানাও, যাতে আমি অবলম্বন পাই। ৩৭ আসমানে আরোহরণের অবলম্বন, যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি। আর এভাবে ফিরাউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল, আর তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফিরাউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়েছিল। ৩৮ আর যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল, হে আমার কওম, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব। ৩৯ হে আমার কওম, এই দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখেরাতই হল স্থায়ী আবাস। ৪০ কেউ পাপ কাজ করলে তাকে শুধু পাপের সমান প্রতিদান দেয়া হবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে, তবে তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে অগণিত রিজিক দেয়া হবে। ৪১ আর হে আমার কওম, আমার কি হল যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে?